সমাবেশে জয় বাংলা স্লোগান দেওয়া সহ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মাদারীপুর ১ আসনে মনোনয়ন স্থগিত করা বিএনপির প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। দুপক্ষের নেতাকর্মীদের তৎপরতায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে শিবচর উপজেলা জুড়ে। মনোনয়ন স্থগিত করায় আনন্দ মিছিলকারীদের দাবি কামাল মোল্লা দলে অনুপ্রবেশকারী, তবে দল মনোনয়ন পুনর্বহাল করবে বলে আশাবাদী তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। বিএনপির গুলশান কার্যালয়ে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর একদিন পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়ন স্থগিত করা হয় মাদারীপুর ১ শিবচর আসনের কামাল জামান মোল্লার। অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত করা হলেও ওই আসনে নতুন করে কারো নাম ঘোষণা করেনি দলটি। বিএনপি প্রার্থী ঘোষণার পর ২৩৬ আসনের কোনো কোনো এলাকায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করেছেন, তবে সবচেয়ে বেশি উত্তপ্ত মাদারীপুরের শিবচর। এত যাচাই বাছাইয়ের পরও ঘোষণার একদিনের মধ্যে কেন প্রার্থী স্থগিত করতে হলো তা নিয়ে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে কামাল জামান মোল্লার সাথে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ছবি রয়েছে। প্রকাশ্য সমাবেশে কামাল জামান মোল্লার জয় বাংলা স্লোগান ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কামাল জামান মোল্লার দাবি, ব্যবসায়িক কারণে অনেকের সাথে তার ছবি থাকলেও তিনি বিএনপির নিবেদিত প্রাণ কর্মী। জিয়া রহমানের আদর্শের বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী। আমি প্রচুর কাজ করেছি, কাজ করব, সারা জীবন বিএনপির সাথে থাকবো, বিএনপির জন্য কাজ করব। আমার কথা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন, আমার দলের প্রতি পূর্ণ আস্থা আছে। এদিকে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই প্রতিবাদে রাজপথে নামেন ওখানকার স্থানীয় নেতাকর্মীরা। এরকম প্রেক্ষাপটে কামাল জামান মোল্লা বলেন, শিবচরের সাবেক এমপি লিটন চৌধুরীর দোসরদের অপপ্রচারের শিকার তিনি। আমার এলাকার কিছু কুচক্রমহল আওয়ামী লীগের দোসর লিটন চৌধুরীর সাথে মিলে অপপ্রচার করে আমাকে সামাজিকভাবে ছোট করা এবং আমার নমিনেশনকে স্থগিত করার চেষ্টা করেছে। মনোনয়ন বঞ্চিত নেতাদের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।